এখন যাচ্ছি হচ্ছে বরিশাল, কুয়াশাচ্ছন্ন এলাকা, সাবধানে চলুন, বুঝছো? আমার ভাইজারের মধ্যে ফগ জমে যাচ্ছে ভাই, একদম কাটায় কাটায়। জাস্ট এখনো 5:30 বাজে নাই। লিভ লাইক আ টাইগার and ride like a wolf। আমার রাস্তার মাঝখানে লাইট নেই, বা এরকম লাইট দিয়ে রাখতে কি সমস্যাটা? হাইওয়েতে লাইট থাকবে না কেন? ও মাই, আর এই হচ্ছে আমাদের আরমান ভাই। আর আমাদের ঘুমাতে ঘুমাতে অলমোস্ট 4টা বেজে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সিন যেটা হচ্ছে, মাই স্কারলেট ইজ রেডি, জিলানি রেডি, সিয়াম হচ্ছে ওর হেডলাইটটা চেঞ্জ করতেছে, মানে যেটা গত কয়েকদিন আগে আপনারা দেখছিলেন কিনছে, ওইটা এখন লাগাই নিচ্ছে। আমরা এখন রওনা দিতেছি, এখন বাজতেছে অলমোস্ট 4টা। রুট প্ল্যান কি রাস্তায় বলতেছি। সো চলুন বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সানসেট হতে যাচ্ছে, এখন সময় হচ্ছে ঘড়িতে 4টা 2। আমার ঘড়ি 3 মিনিট স্লো আছে, তো ধরে নেন 4টা 5 বাজে এখন। আর আমরা রওনা হয়ে যাচ্ছি ঢাকা টু কুয়াকাটার উদ্দেশ্যে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, কিন্তু ক্যাচটা দাঁড়ান, তেল নেই, তারপরে বলতেছি। সাউদার্নে চলে আসলাম তেল নেয়ার উদ্দেশ্যে। আমার রিজার্ভের কাটাও টুকটুক করতেছে, তেলটা নিয়ে তারপরে গ্লাভস পরবো। আর বাই দ্য ওয়ে, তো দিস ইজ মাই নিউ হেলমেট এমটি। সো নতুন ক্যামেরা, মানে ক্যামেরা নতুনভাবে সেট আপ করছি। অ্যাঙ্গেলে একটু ঝামেলা হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিন। 1300, আচ্ছা। সো কত লিটার গেল? 10.40। সো এখন আপনাদেরকে বলি যে আজকে আমাদের রোড প্ল্যানটা কি। সো আজকে আমরা বেসিক্যালি এখন যাচ্ছি হচ্ছে বরিশাল। তো টেকনিক্যালি আজকে আমাদের যাওয়ার কথা ছিল ডিরেক্ট কুয়াকাটা। ব্যাক করার সময় আমাদের হচ্ছে বরিশাল হয়ে তারপরে আসবার কথা, কিন্তু আমাদের কিছু কাজের কারণে সিয়ামের সকালবেলা কিছু এঙ্গেজমেন্ট ছিল, আমি সকালবেলা হচ্ছে হেলমেট কিনলাম। সেই সব কিছু মিলে আমাদের বাই লাঞ্চে স্টার্ট করার কথা ছিল, বাট স্টার্ট করতে পারতেছি না বলে আমরা প্ল্যানটাকে একটু উল্টাই দিয়েছি। মানে এখন আমরা যাচ্ছি হচ্ছে বরিশাল হয়ে কালকে আছে। কালকের কথাগুলো কালকে বলি। অনেক দিন পরে রাইড হচ্ছে, লং রাইড, আবার তার মধ্যে উইন্টার রাইড। আই এম সো মাচ এক্সাইটেড। আমরা টেকনিক্যালি একটু বাজে টাইমে বেরিয়েছি, কারণ এখন অফিস ছুটি হওয়ার সময়। যদি এখনও 5টা বাজে নাই, আমাদের টার্গেট হইতেছে যে 5টা 5:30টার মধ্যে অ্যাটলিস্ট এক্সপ্রেসওয়ের হাফ কমপ্লিট করা, যদি বেরোয় যেতে পারি। কারণ এরপরেই হচ্ছে আবার লং রুটের বাসগুলো বেশি চলা স্টার্ট করে দিবে। সো বেটার হচ্ছে এই টাইমের মধ্যে যদি আমরা অ্যাটলিস্ট মাওয়ার হাফ রোড কমপ্লিট করে ফেলতে পারি। সময় হচ্ছে 4টা 34 বলা চলে। মোটামুটি আমরা ঢাকা ছাড়তেছি হচ্ছে 4:30টায়। আর আমার একটা ঝামেলা হচ্ছে, সেটা হলো আমার রাতে ঘুম ঠিক মতো হয় নাই, মানে বেশিক্ষণ ঘুমাইতে পারি নাই। 4 ঘন্টা ঘুমাইছি। অ্যান্ড আমি খুব এক্সস্টেডও ছিলাম গতকালকে, যার কারণে ওই এক্সস্টনটা এখনও একটু রয়ে গেছে, ফ্যাটিকটা একটু রয়ে গেছে। সো যদিও আমি ব্যাপারটা সাপোর্ট করি না যে এক্সস্টন নিয়ে বা ফ্যাটিক নিয়ে হচ্ছে রাইড করা, বাট আজকে আমার নিজেরই করতে হচ্ছে, কান্ট হেল্প। ট্রিপের ফার্স্ট টোল, আর টোলের দায়িত্ব হচ্ছে আমার বন্ধু সিয়ামের কাছে। সো কি এখানে জ্যাম কেন? ও আচ্ছা, সিগন্যাল। কুয়াশাচ্ছন্ন এলাকা, সাবধানে চলুন, বুঝছো? আর মাত্র জিলানি বলাতে মনে পড়ছে যে তেল নেওয়ার পরে ট্রিপ 0 করি নাই। সো তেল নেওয়ার পরে এই পর্যন্ত কত কিলো হবে? 9 কিলো, 10 কিলো প্লাস। সো ধরে নেন +- 10 কিলো আর কি প্লাসই। সো চলুন। আর সানসেট মোটামুটি হয়ে আসছে, আর এই কারণে ঠান্ডাটা মোটামুটি বাড়ি দিচ্ছে। আজকে ফাটবে, আজকে নাইট রাইড। নর্মালি আমি নাইট রাইড করতে চাই না, কারণ ভিউ ভালো আসে না, বাট আনফর্চুনেটলি আজকে উই হ্যাভ টু। আমাদের আজকের রোডের সেকেন্ড টোল প্লাজা, এখানে টোল মনে হয় 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। স্কারলেট ইজ পারফর্মিং ওয়েল, বাট একটা ছোটোখাটো ঝামেলা পাইতেছি। সেটা হচ্ছে একটু ভাইব্রেশনের অ্যামাউন্টটা বেড়ে গেছে। আমি বুঝতেছি না কিসের জন্য। অয়েলটা একটু পুরনো হয়েছে এই কারণে, নাকি ইঞ্জিন ঠান্ডা হয়ে আছে এই কারণে। হোপসো এটা ঠিক হয়ে যাবে, এটা ইটস নাথিং দ্যাট মাচ মেজর। আর আরেকটা হচ্ছে ছোটোখাটো প্যারা খাচ্ছি, সেটা হচ্ছে আমার ভাইজারের মধ্যে ফগ জমে যাচ্ছে, মানে মুখের থেকে যেই ধোঁয়াটা বেরোচ্ছে ওটার কারণে একটু ঘোলা ঘোলা হয়ে যেতেছে ভাইজার এবং চশমা দোনোটাতেই। বাট ভাই, হেলমেটটা ওয়ার্থ ইট।
অ্যারোডাইনামিক্স এত ভালো, মানে আমার লিটারালি অন্যান্য সময় হাইওয়েতে উঠলে পুরো বডি মানে উইন্ড ব্লাস্টে কাঁপাকাঁপি করে, বাট এইটাতে এখন পর্যন্ত আমি মাথায় একটা ফোঁটা প্রেশার পাইনি, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। সো অ্যাজ আই সাইড, মাওয়াটা আমরা হাফওয়ে ডান করে ফেলা ট্রাই করব সানসেট হতে হতে, এই সানসেটের মাঝখান দিয়ে। আর সামনেই পড়বে শ্রীনগর, মানে শ্রীনগরে যাওয়ার রাস্তা, নানুবাড়ির রাস্তা। চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজাতে, অ্যান্ড উই আর অন টাইম ভাই, একদম কাটায় কাটায়। জাস্ট এখনো 5:30 বাজে নাই, 5:15 বাজে, অ্যান্ড 5:15 মধ্যে উই আর ফ্রম তেজগাঁ টু পদ্মা সেতুর টোলের এখানে। আমরা নর্মালি এখানে এসে ব্রেক নেই, সো সেটাই করতেছি এখন। এখন আপনারা যদি পদ্মা ওই যে মাছ টাছ খায় না, ওটার জন্য এই সোজা, আর সেতুর জন্য এই দিক দিয়ে। তো আমরা মোটামুটি 10-15 মিনিটের মতো একটা ব্রেক নিয়ে নিছি। আমি হেলমেটের যে নোজ মানে প্রোটেক্টরটা খুলে রাখছিলাম, ওইটা লাগাই নিলাম এখন। হ্যাঁ, বাতাসটা একটু কমই লাগতেছে। ঝামেলা হইতেছে শুধু হেলমেটটার মধ্যে দুইটা, যেটা এখন পর্যন্ত পাইলাম। এক, হেলমেট হিসিং নয়েজটা একটু বেশি। আচ্ছা, আজকে আমাদের থার্ড টোল এইখানে, মানে এটা হলো পদ্মা সেতুর টোল, এটাতে পড়বে হচ্ছিল 100 টাকা করে। আজান দিয়ে দিছে, আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে ব্রিজে উঠে। ব্যাপারটা খুব মজা লাগতেছে, সামনে কুয়াশায় কিচ্ছু দেখা দিতেছে না। পদ্মা সেতু মনে হইতেছে কি যে হ্যারি পটারের কোনো একটা ট্রেনের মতো কুয়াশার মাঝখানে ঢুকে গেছে। আজকে একটা পিক আপ লাইন আমার ব্লগের জন্য আমি সেট করতেছি, অ্যান্ড দ্যাট ইজ লিভ লাইক আ টাইগার অ্যান্ড রাইড লাইক আ উলফ ইন আ প্যাক। সো লেটস রাইড। গুড থিং ইজ এখন পর্যন্ত আমরা বাসের যে লিডটা নিতে যাচ্ছিলাম সেই লিডেই আছি, কিন্তু নামাজের ব্রেক দিব আমরা। সো নামাজের ব্রেক দিলে তখন হয়তো বা বাসের যে লিডটা সেটা ছুটে যাবে, বাট ইটস ফাইন, কারণ ভাঙার পরের থেকে রাস্তা টু ওয়ে হয়ে যায়, মানে 2 লেন হয়ে যায়, এতটুকুই জাস্ট রাস্তা থাকে। সো এখানে এমনিতেও টানতে পারবো না। আর এখন অলরেডি আমরা অনেকটাই জেন্টাল রাইডিংয়ে চলে আসছি, দ্যাট মিনস 70-80তেই টানতেছি। কি হলো, থামে কেন? সো যেহেতু এটা সামার গ্লাভস, এটাকে কোনো না কোনোভাবে আর কি উইন্টার গ্লাভস বানাতে হবে, আর আমার কথা অলরেডি জ্বরে আসতেছে। এখন হচ্ছে মজার জিনিসটা করব, সেটা হচ্ছে লাইটের অ্যামাউন্ট খুবই কম, কিন্তু অন্ধকার হলে এটা ভালো সাপোর্ট দিবে। আর মানে বাঞ্জির কি অবস্থা, বাঞ্জি এটা টাইট আছে, এটা খুলে গেছে, এটাকে একটু ঢুকাই। আর আপাতত অফ করে রাখি। সো হিয়ার ইজ মাই কি। ব্রেক নিতেছি 20 কিলো পরে ভাঙাতে গিয়ে, কিন্তু ঝামেলা যেটা হইতেছে ভাই, বাসের এক একটার যেই লাগানো হ্যালোজেন প্লাস হইতেছে ফগ লাইট লাগানো, চোখ তো উল্টাই যাবো আমার যেমন হইতেছে, আল্লাহ বাঁচায়েন। ও, তখন একটা জিনিস বলতেছিলাম যে হেলমেটের দুইটা ইস্যু আছে। এক হচ্ছে হলো হিসিং নয়েজ, হেলমেটের ভিতরে যে হিসিং নয়েজ আছে, আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটার ক্লিয়ার ভাইজার নাই, এটার হচ্ছে স্মোকি ভাইজার। যদিও স্মোকি ভাইজার দিয়ে চালানো যাবে, ইটস নট লাইক যে চালানো যাবে না, বাট বেটার ভিজিবিলিটির জন্য না চালানোটাই বেটার। সো এটা একটা স্টিলের ব্রিজ, তো স্মোকি ভাইজারটা নামায় চালাই দিয়েছিলাম, বাট কনসেন্ট্রেশন একটু ঝামেলা হইতেছে। আর আমার এই ব্লিঙ্কারটাকে অফ করতে হবে, এটা 6000 RPM এ ব্লিঙ্কার দেওয়া, তো এটাকে 8000 করতে হবে, কারণ ব্লিঙ্কারের কারণে পেছনের যেই এটা কি বলে আপার ডিপার মারলে কেউ বুঝতেছি না, মানে কনফিউজ হয়ে যেতেছি। আর আমার কেন জানি মনে হচ্ছে যে আমার বরিশাল পৌঁছাইতে মোটামুটি ভালো লেভেলে ঠান্ডা লেগে যাবে। এটা হচ্ছে হলো একটা মডেল মসজিদ, আর সামনে হচ্ছে হলো ভাঙা মডেল মসজিদটা আর কি।
এইটুকু জায়গায় খালি লাইট আছে, আবার রাস্তার মাঝখানে লাইট নেই। বা এরকম লাইট দিয়ে রাখতে কি সমস্যাটা? হাইওয়েতে লাইট থাকবে না কেন? আমার প্রশ্ন হচ্ছিল এইটা। এই তো আবার লাইট নাই। আমাদের আজকের দিনের চতুর্থ টোল প্লাজা, আর এখানে টোল হচ্ছে মোস্ট প্রবাবলি 20 টাকা, খুব সম্ভবত আছে লেখা কোথাও। খেয়াল করিস তো একটু, আমার ইটারে আরপিএম ইন্ডিকেটরটারে 8000-এ নিতে হইব। ফ্ল্যাশের কারণে আই এম বিং কনফিউজড। হালাই কোদে আইলো। চল 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 বাবা চল। বরিশাল বায়ে ফরিদপুর খুলনা সোজা। আমরা যাচ্ছি হচ্ছে বরিশাল হয়ে তারপরে কুয়াকাটা। বরিশাল আজকে স্টে। সো এটা ইটস গোনা বি আ লং সিরিজ আই গেস। কি হলো এখানে দাঁড়ায় কেন? ও আচ্ছা সরি, আমাদের তো বাইরে যেতে হবে। সো আমাদের ব্রেকটাও বাইরে গিয়ে নিতে হবে। সো আমরা যশোরে গেছিলাম এই রোড ধরে, আজকে বরিশালে যাচ্ছি এই রোড ধরে। আর এখন পর্যন্ত আমাদের রাইড কমপ্লিট হয়েছে 83 কিলোমিটার্স এক্স্যাক্ট। মানে এক্স্যাক্ট বলতে আরেকটু বেশি ধরে রাখেন, কারণ আমি জিলানির 10 কিলো পরে এসে হচ্ছে মিটার জিরো করছি। তো জিলানিটাতে অলরেডি 83 ফ্লোট করতেছে, আর আমাদের বাসার ওইখান থেকে হয়তো আরেকটু বেশি। এ কি লাইট কই? মানুষ এত কেন এখানে? আবির ভাইয়া গো স্লো, এখানকার মানুষের কোনো ঠিক ঠিকানা নেই। সো বি ভদ্র অ্যান্ড গো স্লো। ওরে বাবা, তো টু লেন ভুলেই গেছিলাম। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল, আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। জীবন যৌবন হ্যাজ বিকাম ঝাউবন। ভাই হাইওয়েতে একরকম, ভেতরে ঢোকার পরে ঝামেলা বেশি হইতেছে। আমাদের ট্যুরের সঙ্গী কলা আর পাউরুটি। হ্যাঁ দুধ চা আছে না, আমি শুধু চা আর হইতেছে একটু পানি খাই নিব আগে, তারপরে চা। অবশ্য চা না খেয়ে আমার স্পিড খাওয়া দরকার ছিল, কারণ আমার একটু মানে টানতেছে, ক্যাফেনটা একটু টানতেছে। বাট স্পিড খাইলে বেশি ড্রাই হয়ে যাবে বডি, কারণ অলরেডি বডি ড্রাই হইতেছে। So cheers to the team. কত ধরনের কথাবার্তা যে হইতেছে। ঢাকা থেকে চলে আসছি। লুক করে নিলাম, জিলানিটাও করলাম, আমারটা করলাম। এই তোরটা করা লাগবে? আর লুক আনছে হচ্ছে আমার বন্ধু জিলানি। এটা কি লুক? বি ফাস্ট। গেটিং রেডি এগেন। আর রাস্তা বাকি হচ্ছে 84 কিলোমিটারের মতো। সো সব মিলে হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। আমরা আরও একটা ব্রেক দিব 50 কিলো বা 60 কিলোর পরে। সো চলুন যাওয়া যাক। অল সাইড গাইজ। কুয়াশা, আমরা ব্রেকটা একটু বেশি লম্বা নিয়ে ফেলছি, যার কারণে এখন কুয়াশা পাচ্ছি। আর কুয়াশার কারণে ঝামেলাটা হচ্ছে স্পেশালি ওই যে যেটা বললাম যে অপোজিট থেকে আসা গাড়িগুলো লাইটটা অনেক ছড়াই যাচ্ছে, রাস্তা একদমই বোঝা যাচ্ছে না। আমরা একটা বোর্ড ক্রস করলাম, এখানে লেখা ছিল বরিশাল 77 কিলোমিটার। আমাদের আজকের রাইডের 100 কিলোমিটার কমপ্লিট হয়েছে। ঠান্ডা, আর আমার জ্যাকেটের পিছন দিক থেকে মনে উঠে গেছে, পিঠে ঠান্ডা লাগতেছে। বরিশাল আর 61 কিলোমিটার, আরো 1 ঘন্টার রাস্তা। ও খোদা, শেষ হচ্ছে না কেন রাস্তাটা? বাবা Oh my god. Oh my god. ঠান্ডায় অবস্থা টাইট। সার্জিক্যাল গ্লাভস নিতেছি গ্লাভসের নিচে পরার জন্য।
অবস্থা থেকে বুঝতেছেন কি অবস্থা। হিট একটু মোটামুটি ধরছে হাতে, মানে অনেক বেশি আহামরি এক্সপেকটেশনের কোনো কিছু ছিল না, বাট মোটামুটি হাতে এখন একটু ঠান্ডা কম লাগতেছে। ও বাবা, এখানে কি দেখা যাবে বরিশাল কত কিলো? বরিশাল 49 কিলো। সো আমরা যেভাবে রাইড করতেছি তাতে আরও 1 ঘন্টার রাইড, মানে এভারেজ তো আমাদের মোটামুটি বলা যায় 50-এর মতোই। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a 38 kilometers. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down, they wanna rise up while you drown. They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. And when they finally think you're wounded, then it's your chance to Yes, be ruthless. Goriapara, Borishal. So, bhai brothers and bondhus, welcome to Borishal. বাজে কটা? 9:28। কথা কইতে পারতেছে না। কাঁপতেছি ভাই, কাঁপতেছি, আমার দেখতে হবে। আমরা বরিশাল তো ঢুকে গেছি, বললাম মাত্র। আর হয়তো 5-10 কিলো আছে, বাট একটু ব্রেক নিলাম কারণ একটু র্যাশ রাইড হয়ে যেতেছিল। সো লাস্ট ব্রেকের পরে গোপ্রো ফ্রিজ করছিল, সো এরপরে খুব একটা বেশি রাস্তা ছিল না, 2-3 কিলোমিটার রাস্তা। এখন আমরা আছি হচ্ছিল বরিশাল সেন্ট্রাল বাস টার্মিনাল, এইটার সামনে। আর এইখান থেকে মনে হয় আমাদের আইদার পিক করতে আসবে অথবা আমরা খুঁজে টুজে যাবো। কি অবস্থা আপনাদের শহরে? ফর দ্য ফার্স্ট টাইম আবির অ্যান্ড স্কারলেট টুগেদার, বাট কাহিনী দিয়েছে রাতের অন্ধকার, অনেক কিছু মিস আউট করে ফেলতেছি। ওনার নাম হচ্ছে আরমান ভাই, আর উনি রাইড করতেছে হচ্ছে হর্নেট 2.0 180cc। তো আলোতে গিয়ে তারপরে ভাইয়ের চেহারা নিয়ে দিছি। এই ঠাকাইছে এক আরমান ভাই ছিল পুরান ঢাকার, মানে পুরান ঢাকার আরমান ভাই, নাটকের আরমান ভাই। আর এই হচ্ছে আমাদের বরিশালের আরমান ভাই। মানুষটা মজার আছে, অ্যান্ড হি ইজ অলসো বাইকার, অ্যান্ড আমাদের মতো ট্যুর দিয়ে বেড়ায়। সো কথাবার্তা বলেও খুব চিল লাগলো। এখন রাতে তো আর আড্ডা টাড্ডা বাকি আছে, যাই। এই বরিশাল শহরটা কিন্তু সুন্দর আছে, মানে অনেক বেশি ক্লামজি না, আর রাস্তাঘাটও মোটামুটি বড় বড় আছে। তো আজকে এখন পর্যন্ত মোটামুটি 184 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। আর কালকে আমাদের কুয়াকাটার যে প্ল্যানটা, মানে বরিশাল থেকে কুয়াকাটার যে প্ল্যানটা, এইখানে এখন পর্যন্ত একটু দোটানা আছে। যেটা অ্যাকচুয়াল প্ল্যান ছিল সেটা হয় তাহলে 200 কিলো রাইড হবে, আর যদি ডিরেক্ট টু কুয়াকাটা হয় তাহলে একটু কমে আসবে, সেটা হয়তো বা খুব একটা বেশি না। তারপর 150-200 হবে না, 150 কিলোর মতো। ও নাইস, তার গ্যারেজ দেখি, তার বাড়ি, আরে জোস্ত বাড়িটা। সো এই হচ্ছে আমাদের স্তূপ, আমার ব্যাগ, জিলানির ব্যাগ, জিলানি রাইডিং গিয়ার, আমার রাইডিং গিয়ার অ্যান্ড জ্যাকেট, এই। আর এই হচ্ছে আমাদের আরমান ভাই, আর এই হচ্ছে লিটল আরমান, ঠিক আছে। এন্ড থ্যাংক ইউ ভাই আমাদেরকে জায়গা দেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আপু, সো যার মাধ্যমে আর কি এখানে আসা, হ্যাঁ যার মাধ্যমে আসে আর কি। আমরা একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করি, তারপরে আবার সিনে আসতেছি। The next morning. গুড মর্নিং সবাইকে।
গতকালকে রাতে আড্ডা খাওয়া দাওয়া শেষ করে আমাদের ঘুমাতে ঘুমাতে অলমোস্ট 4টা বেজে গেছে, এই কারণে এক্সট্রা দেওয়া হয়নি। আর এক্সট্রা না দেওয়ার পিছনে আনাদার ম্যাসিভ রিজন হচ্ছে আমাদের এই ট্যুরটা ক্যান্সেল করতে হচ্ছে। গতকালকে রাতে আমাদের বলতে হচ্ছিল আবার একটা এমার্জেন্সি চলে আসছে, যার কারণে ওকে আজকে 3টার মধ্যে ঢাকায় রাখতে হবে। সো there is nothing to do। একটু পরে বরিশালের থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো রওনা হওয়ার আগে ভাবলাম অ্যাটলিস্ট ঢাকা টু কুয়াকাটার এক্সট্রাটা দিয়ে দেওয়া উচিত। হোপসো পরে কখনো কুয়াকাটার দিকে আসা হবে, বাট নট দিস টাইম। সিন যেটা হচ্ছে যে এই নিয়ে সেকেন্ড টাইমের মতো আমাদের কুয়াকাটা ক্যান্সেল হচ্ছে। সো এর আগে এবার আমরা একদম রওনাই দিইনি, ট্যুরের আগের দিন আমরা ক্যান্সেল করছিলাম, আর আজকে বরিশাল পর্যন্ত আসার পরে ট্যুরটা ক্যান্সেল হচ্ছে। সো একটু ডিফারেন্ট উইয়ার্ড খারাপ লাগতেছে, বাট ওকে, ট্রাভেলারদের লাইফের মধ্যে দিস ইজ পার্ট অফ ইট। উই ডোন্ট হ্যাভ এনি ফিক্সড পিট স্টপ। সো আজকের মতো ঢাকা টু বরিশালের এই ব্লগের থেকে আবির সাইনিং আউট। দেখা হচ্ছে সুন ইন বরিশাল টু ঢাকার রাইডে। আসার সময় আপনাদেরকে বরিশালের রাস্তা ঠিকমতো দেখাতে পারিনি, বাট যাওয়ার সময় বরিশাল থেকে ঢাকার রাস্তাটা হোপসো আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাতে পারবো। আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব, এনজয় দ্য লাইফ, অ্যান্ড ডোন্ট ফরগেট দ্যাট আই লাভ ইউ গাইস 3000।